আহ, তোমাদের আজকে দেখি আমি ক্লাসটা শেষ করে দেবো। শুনতে পাচ্ছ আমাকে? সবাই জয়েন করছে? সবাই জয়েন করতে পারছে? ওকে, আমরা একটু শুরু করি। হ্যাঁ, আর মনে কেউ জয়েন করবে না। শুনতে পাচ্ছ কিনা আমাকে বলো। শুনতে পাচ্ছ না? কি কিছু বলছো না যে কেউ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম? ডিরেকশন, ডিরেকশনাল ডেরিভেটিভ, তারপর হচ্ছে ট্যানজেন্ট প্লেন। বুঝতে পারছিলে না সেগুলো? স্যার কালকের ক্লাসটার পিডিএফটা দেওয়া হয় নাই। হ্যাঁ, পিডিএফ টা আজকে আজকের অংশটুকু ছিল তো এই জন্য দেইনি। আজকে পরে শেষ করতে দিয়ে দিব। ওটাকে আর একটু বড় করছি পিডিএফ। আমরা লাস্ট টপিক আছি আজকে, কি করে দিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা সলভ করতে থাকবা ঈদের সময় বাসায় গিয়ে বা ফ্রি টাইমে। তখন অনেক প্রবলেম হয়তো রাইজ হবে, তখন ঈদের পর আমাকে দেখাইতে পারো। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু স্লাইডটা শেয়ার দিই। দেখা যায় কিনা আমাকে জানাও, স্লাইডটা দেখা যায় কিনা। দেখা যাচ্ছে না?
দেখো আমরা গত ক্লাসে হচ্ছে এইসব জিনিস পড়ছিলাম, আজকে দিয়ে দিব। হ্যাঁ, আরেকটু অ্যাড করছি তো এখানে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে আমরা মূলত আমাদের এখানে লাগতো ডিরেকশনাল ডেরিভেটিভ। হ্যাঁ, কোনো সারফেসের ডিরেকশনাল ডেরিভেটিভ কিভাবে বের করছে এটা আমরা গত ক্লাসে দেখছি। আর কিছু প্রবলেম আজকে অ্যাড করছি আবার এখানে। আর একটা ছিল ট্যানজেন্ট প্লেন। যে ট্যানজেন্ট প্লেন আমরা একটা ফিক্সড পয়েন্টে একটা সারফেসে ট্যানজেন্ট প্লেন কিরকম হবে, এবং নর্মাল টু দ্য প্লেন, নর্মাল মানে একটা স্ট্রেট লাইন, যে ট্যানজেন্টে যে পয়েন্টে ট্যানজেন্ট আঁকেছি ওই পয়েন্টে যদি পারপেন্ডিকুলার লাইন আঁকতে পারি সেটাই হবে হচ্ছে আমাদের নর্মাল। সো নর্মালের ইকুয়েশন আমরা কিভাবে জেনারেট করবো সেটাও শিখছি গত ক্লাসে। আমাদের বিভিন্ন প্রবলেম আমরা সলভ করছিলাম কালকে, আজকে দুই একটা প্রবলেম এখানে অ্যাড করে দিছি। এই দুইটা প্রবলেম নতুন অ্যাড করা আছে, দেখো এই দুইটা সেম জিনিস, যে ট্যানজেন্ট প্লেন বের করতে হবে, একটা সারফেসের একটা ফিক্সড পয়েন্ট দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ফাংশন, এর ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে একটা ফিক্সড পয়েন্টে এবং একটা ফিক্সড ডিরেকশনে। সো দুইটা নতুন কোশ্চেন আছে তোমাদের এখানে। আর আজকে আমাদের লাস্ট টপিক, এটা আমাদের লাস্ট টপিকটা হচ্ছে কার্ভেচার। বুঝতে পারছো? লাস্ট টপিকটা হচ্ছে কার্ভেচার। আমাদের মোটামুটি মিডের সিলেবাস আজকে শেষ হয়ে যাবে। যে আমরা একটু দেখি, হ্যাঁ, কার্ভেচারটা কি। যে কার্ভেচারটা দেখো বলছে কার্ভেচার is the rate of change of direction of the curve, হ্যাঁ, with respect to the arc length. তোমরা কি জানো আর্ক লেন্থ কি? আর্ক লেন্থ রেভুলেশন পার্সের জন্য। হুম, একটু লেখার চেষ্টা করি। আর্ক লেন্থ, এখানে নতুন একটা শব্দ আসছে আর্ক লেন্থ। হচ্ছে কার্ভেচার ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিরেকশন অফ দ্য কার্ভ উইথ রেসপেক্ট টু আর্ক লেন্থ। তাহলে আর্ক লেন্থটা কি? যেমন একটা কার্ভ আছে ধরো, হ্যাঁ, এটা একটা কার্ভ, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট কার্ভের, কার্ভের একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে, একটা টার্মিনাল পয়েন্ট দেওয়া আছে। তাহলে এই কার্ভের যে লেন্থ, এই কার্ভের বরাবর মানে কার্ভের অ্যালং দ্য কার্ভ বরাবর যে লেন্থ এটাকে বলা হয় আর্ক লেন্থ। বুঝতে পারছো? কার্ভের লেন্থ বরাবর যেটা লেন্থ সেটা হচ্ছে আর্ক লেন্থ। তাহলে আর্ক লেন্থ কিভাবে মেজার করতে হয় জানা আছে তোমাদের? যেমন স্ট্রেট লাইনের মেজারমেন্ট তো সহজ, বা স্ট্রেট সবকিছুর মেজারমেন্ট সহজ, জাস্ট তুমি স্কেল বা কোনো স্কেল দিয়ে তুমি সেটা মাপতে পারবে, তাই না, যে কত সেন্টিমিটার কত মিটার। বাট যেগুলো কার্ভ টাইপের, যে কার্ভ বা আরো জটিল সারফেস, ধরো এটা একটা কার্ভ বা আরো সারফেস জটিল, যেমন সিলিন্ড্রিক্যাল শেপ, হ্যাঁ, বা কনিক্যাল শেপ, এইসব সারফেসের কিভাবে আমরা এই কার্ভের কিভাবে লেন্থ বের করবো, বা এই সব কার্ভের লেন্থ কিভাবে বের করবো, এগুলো লেন্থ বের করে আমরা পরে পড়বো মিডের পর। সেগুলো বের করতে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে। হ্যাঁ, কার্ভের লেন্থ বের করতে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে। জাস্ট তুমি মাথায় রাখো যে এই যে কার্ভ বরাবর যে লেন্থ এটাকে বলা হয় আর্ক লেন্থ। আর্ক লেন্থ বের করতে হয় হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। জাস্ট আমাদের যে অংশ থেকে বের করতে হবে, ধরো এই অংশ থেকে এই অংশ বের করতে বললে, এই অংশ মানে কি, এখানে একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে, এখানে একটা ফিক্সড ভ্যালু আছে, ধরো 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে যদি তুমি লেন্থ বের করতে চাও আর্ক লেন্থ, তাহলে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 to 1 রুট ওভার dx by dt হোল স্কয়ার প্লাস dy by dt হোল স্কয়ার ইনটু dt, মানে ডেরিভেটিভ করে তারপর ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমরা হচ্ছে কার্ভের লেন্থ বের করতে পারি। আর যেটা কার্ভেচারটা হচ্ছে কি, দেখো কার্ভেচারটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিরেকশন অফ দ্য কার্ভ, যে কার্ভের যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে সেটাই হচ্ছে কার্ভেচার। যে রেট অফ চেঞ্জ মানে কি, যে এই দেখো মুভিং, যেমন এখানে একটা ফিগার ড্র করা আছে, যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার কার্ভের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, যে কার্ভের যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে কার সাপেক্ষে, এই লেন্থের সাপেক্ষে, যে লেন্থ বাড়তেছে দেখো কার্ভের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্ভের লেন্থ যত এগোচ্ছে কার্ভের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কার্ভেচার। হ্যাঁ, এটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কার্ভেচার। সো যেমন আমরা দেখি যে তাহলে এই কার্ভ যে এটা চেঞ্জ হচ্ছে এটা বোঝার উপায় কি, এটা বোঝার উপর ট্যানজেন্ট আঁকাইলে বোঝা যায়। প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট আঁকাই তাহলে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যেমন এই পয়েন্ট পি পয়েন্ট একটা পয়েন্ট, এখানে যদি ট্যানজেন্ট আঁকাও তাহলে তার ঢাল হবে, তাহলে এই ট্যানজেন্ট বা স্ট্রেট লাইনের ঢাল হবে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই তো তার ঢাল, তাই না, যেমন ফাই। বাট আরেকটা পয়েন্ট যদি নাও, যেমন কিউ একটা পয়েন্ট এই কার্ভের উপর, এই পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট আঁকাও তাহলে তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে না, তাই না, ভিন্ন হয়ে যাবে, কারণ এটা আর একটু স্লোপ আর একটু খাড়া হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ট্যানজেন্টটা ভিন্ন হবে, স্লোপটা ভিন্ন হবে।
সেই যে আমরা বিভিন্ন পয়েন্টে ডিরেকশনটা ভিন্ন পাচ্ছি। ডিরেকশন মানে কি, এক্স অক্ষের সাথে সে কত অ্যাঙ্গেলে আছে সেটাই তো ডিরেকশন। সেই যে ডিরেকশন যেগুলো ভিন্ন ভিন্ন ডিরেকশন পাচ্ছি বিভিন্ন পয়েন্টে, এইটাকে আমরা বলছি হচ্ছে কার্ভেচার। এই জন্য আমরা কার্ভেচার ইকুয়ালস লিখছি, দেখো ফাই মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের চেঞ্জ হবে কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু আর্ক লেন্থ। হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ ডিরেকশন অফ দ্য কার্ভ, ডিরেকশন অফ দ্য কার্ভ মানে কি, তার হচ্ছে স্লোপ বা অ্যাঙ্গেল। ফাইটা কার সাপেক্ষে চেঞ্জ হবে, উইথ রেসপেক্ট টু আর্ক লেন্থ, যে লেন্থ যত মুভ করবে ফরওয়ার্ড হবে তত হচ্ছে আমাদের ডিরেকশন গুলো চেঞ্জ হবে, এটাকে আমরা বলছি কার্ভেচার। হ্যাঁ, তাহলে কার্ভেচারটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজার অফ হাউ শার্পলি এ কার্ভ বেন্ডস, অর্থাৎ কার্ভটা কতটুকু বেন্ড মানে বাঁকা হয় বা চেঞ্জ হয় ডিরেকশন, সেটা একটা পয়েন্টে রিপ্রেজেন্ট করবে কার্ভেচার। তাহলে আমাদের কার্ভেচারটা বের করা শিখতে হবে। হ্যাঁ, যে কোনো কার্ভ দেওয়া থাকলে, কার্ভ মানে কি, এটা একটা ইকুয়েশন অফ কার্ভ, একটা ইকুয়েশনকে যদি প্লট করো এরকম কার্ভ পাবে। প্লট করলে বিভিন্ন টাইপসের কার্ভ হতে পারে, y ইকুয়ালস f অফ x হতে পারে, ফাংশন অফ x, আবার x ইকুয়ালস ফাংশন অফ y হতে পারে, আবার প্যারামেট্রিক ইকুয়েশন হতে পারে। সো যে টাইপের কার্ভ হোক না কেন, আমরা কিভাবে কার্ভেচার বের করব এটা। আর কার্ভেচারের বিপরীত ঘটনাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। কার্ভেচারের বিপরীত যে ইভেন্ট আমাদের ঘটনা, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এটার মিনিংটা কি, দ্য রিসিপ্রোকাল, দেখো বলছে দ্য রিসিপ্রোকাল অফ দ্য কার্ভেচার at any point is called the radius of the curvature. রিসিপ্রোকাল মানে বিপরীত, যে কার্ভেচারকে যদি উল্টায় দাও, ইনভার্স করে ফেলো, যেটা পাবা সেটাকে বলছি আমরা রেডিয়াস অফ কার্ভেচার। মানে এই কার্ভের ক্ষেত্রে যদি চিন্তা করো বা এই ফিগারের ক্ষেত্রে চিন্তা করলে, কার্ভেচার যদি d5/ds হয়, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হয়ে যাবে ds/d5, মানে তার ইনভার্স কার্ভেচারটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। বোঝা গেছে বিষয়টা? ভালো তো, এমনি বেসিকটা বোঝা গেল কিনা? স্যার মোটামুটি করছি। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে একটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টে যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে সেটাই কার্ভেচার। এই তাহলে তোমাকে বিভিন্ন ফাংশনে দেখো, বিভিন্ন ফাংশনের কার্ভেচার কিভাবে বের করবো। এখন ফাংশন তো বিভিন্ন টাইপসের, ফাংশনের শেষ নাই। কোনো ফাংশন অ্যালজেব্রিক হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, ট্রিগোনোমেট্রিক হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে পোলার কার্ভ হতে পারে, প্যারামেট্রিক কার্ভ হতে পারে, পেডাল কার্ভ হতে পারে। সো বিভিন্ন কার্ভের জন্য এই কার্ভেচার ফর্মুলা ভিন্ন হয়ে যায়, মনে রাখা ডিফিকাল্ট, বাট আমরা এই জন্য জাস্ট এখানে 2টা বা 3টা টাইপ আলোচনা করব। 2-3টা টাইপের ফাংশনের কার্ভেচার বের করা শিখবা তোমরা, তাহলে হবে। আমরা ফার্স্টে দেখি যে ফর্মুলা ফর ফাইন্ডিং কার্ভেচার। তাহলে ফাংশনটা যদি এরকম হয় যে দ্য ইকুয়েশন বি y ইকুয়ালস f অফ x, y ইকুয়ালস f অফ x ফাংশন তো বোঝো, যেমন একটা ফাংশন বলো তো y ইকুয়ালস f অফ x এর একটা ফাংশন বলো তো, কেউ দিতে পারবে না? বলো, একজন বলো y ইকুয়ালস f অফ x ফাংশন, একটা एग्जांपल বলো। x plus 3 হ্যাঁ, যেমন x plus 3, y equals x squared plus 5, y equals 5x cubed plus 3x squared plus 2x plus 5, তাই না? মানে যে কোনো পলিনোমিয়াল যদি বলতে পারো fx এর, সেটাই হবে y equals fx এর ফাংশন, তাই না নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই টাইপসের যদি ফাংশন থাকে y equals f of x বলতে যে কোনো x এর ফাংশন থাকতে পারে, তার কার্ভেচার বের করার ফর্মুলা হচ্ছে এরকম, যে এই y কে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, y কে সেকেন্ড ডেরিভেটিভ করব। তাহলে y কে ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা পাবো y1, তাই না? y1 মানে হচ্ছে dy/dx, ফাংশনটার উপর ডিপেন্ড করবে, dy/dx কত হবে সেটাকে আমরা y1 বলছি, এবং y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে dy/dx। তখন এইরকম ফাংশন হলে আমরা কার্ভেচার এই ফর্মুলায় বসাই দেব, যে y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ ডিভাইডেড বাই 1 প্লাস y1 স্কয়ার পাওয়ার হবে 3/2। জাস্ট এই ফর্মুলায় বসিয়ে দিলেই তুমি ওই কার্ভের ডিরেকশনটা পেয়ে যাবে। তো y1 আর y2 টা কি কি? y1 মানে এই যে ফাংশনটা দেয়া থাকবে, একে ফার্স্ট ডেরিভেটিভ করলে সেটাকে আমরা বলছি y1, সাফিক্স আকারে লেখা আছে y1। যেমন ডেরিভেটিভের বিভিন্ন নোটেশন আছে, যেমন y ইকুয়ালস f অফ x একটা ফাংশন, ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বলো তো? y প্রাইম, এটা মানে কি, y প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ না? আবার যদি কেউ বলো y1,
সাফিক্স আকারে যদি লেখো y1, এটা ফার্স্ট ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, y1, বুঝছো? আর স্যার ওয়াই টুটা সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে y2 টা এখানে ভুল হয়ে গেছে, একটু ডি স্কয়ার হবে এটা, তাই না? সেকেন্ড ডেরিভেটিভ মানে কি? ডি স্কয়ার y বাই ডিএক্স স্কয়ার। এটা কারেকশন করতে হবে তোমাদের, তোমরা নোটে কারেকশন করে নিও। হ্যাঁ, y2 টা মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে ডি স্কয়ার y বাই ডিএক্স স্কয়ার, এটা আমরা জানি। ফার্স্ট ডেরিভেটিভ আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ পাওয়া যাবে। সো আমরা এই ফর্মুলায় বসালেই কার্ভেচার পেয়ে যাব। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে বলো তো? কার্ভেচার যদি পাওয়া যায় তাহলে রেডিয়াস অফ কার্ভেচারটা হবে কি? জাস্ট এ রিভার্স, একে যদি উল্টায় দাও, এই কার্ভেচারকে যদি ইনভার্স করে ফেলো, যা পাবো সেটাকে বলছি রেডিয়াস অফ কার্ভেচার। বুঝা গেছে? কার্ভেচারকে যদি ইনভার্স করে ফেলো, কার্ভেচারকে ইনভার্স করলে আমরা পেয়ে যাব রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে দেখো, এটা যদি কার্ভেচার হয় ফাংশনে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? 1 + 1² 3/2 ডিভাইডেড বাই y2। বুঝা গেছে? জাস্ট আমরা প্রবলেম একটু পরে পড়তেছি, ফর্মুলাগুলো দেখো। আবার যদি ফাংশনটা এরকম হয় x ইকুয়ালস ফাংশন অফ y, x ইকুয়ালস ফাংশন অফ y এর একটা एग्जांपल বলো তো। x ইকুয়াল ফাংশন অফ y, ওয়াই স্কোয়ার প্লাস 2y। হ্যাঁ y যেমন y স্কয়ার প্লাস 3y প্লাস 6, এটা একটা y ফাংশন। বা কেউ বলতে পারে y টু দি পাওয়ার 5 প্লাস 6, মানে y এর ফাংশন থাকবে, সেটাকে আমরা এক্সপ্রেস করব x আকারে। তাহলে কার্ভেচারটা কি হয়ে যাবে? জাস্ট x এর জায়গায় y এর জায়গায়, যেমন আগে ফাংশনটার বিপরীতে এই ফাংশন দেখো, আগে ফাংশন ছিল y ইকুয়ালস f(x) আর এখন হচ্ছে x ইকুয়ালস f(y). তাহলে আগে যেখানে যেখানে y ছিল সেখানে কি হয়ে যাবে? x, তাই না? তাহলে এটা হয়ে যাবে x2 ডিভাইডেড বাই 1 প্লাস x1 স্কয়ার 3 x2 1 প্লাস, আর x2 মানে কি? x2 মানে এই ফাংশনকে সেকেন্ড ডেরিভেটিভ করলে যা পাওয়া যাবে সেটাকে বলছি x2, আর x1 টা কি? এই ফাংশনকে ফার্স্ট ডেরিভেটিভ করলে যা পাওয়া যাবে সেটা হবে আমাদের x1। বুঝছো? x1 x2। স্যার আবার একটু উপরে যেতে পারবে একটু স্লাইডে? আচ্ছা ঠিক আছে। দেখো একই জিনিস, জাস্ট আগে ছিল y ইজ এ ফাংশন অফ x, এখন ফাংশনটা যদি এরকম থাকে x ইজ এ ফাংশন অফ y, তাহলে কার্ভেচারটা হয়ে যাবে জাস্ট y2 এর জায়গায় x2, y1 এর জায়গায় x1। বুঝলা না? নাকি? আর রেডিয়াস অফ কার্ভেচার তাহলে কি হয়ে যাবে? কার্ভেচারের ইনভার্সটাই হয়ে যাবে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে যেটা কার্ভেচার আছে এটাকে যদি ইনভার্স করে ফেলো, ইনভার্স করলে কি হবে? হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, সেটাকে আমরা বলছি রেডিয়াস অফ কার্ভেচার। আর একটা ফাংশন আছে দেখো, প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন তোমাদের বলছিলাম একদিন, যে এক বা একাধিক ফাংশন যদি একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। প্যারামেট্রিক ইকুয়েশন সবসময় সিস্টেম অফ ইকুয়েশন হয়, যেমন এই যে x ইকুয়ালস ft, y ইকুয়ালস z। কয়টা ইকুয়েশন আছে এখানে? কয়টা ফাংশন আছে বলো তো? দুইটা। এই দুইটাকে একত্রে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে x ইজ এ ফাংশন অফ t, y ইজ এ ফাংশন অফ t। x ইজ এ ফাংশন অফ t এর একটা एग्जांपल কিভাবে হবে বলো তো? x ইকুয়াল যেমন sin t - 2, y ইকুয়ালস gt, t এর একটা ফাংশন, যেমন y ইকুয়ালস cos t - 3, তাই না? তাহলে দুইটা ফাংশনই কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। যে টি কে যদি এক একটা ভ্যালু ইনপুট দিলে এক একটা x পাবা, এক একটা ভ্যালু টি এর ইনপুট দিলে এক একটা y পাবা। সো x এবং y বোথ ডিপেন্ডস অন দ্য প্যারামিটার t। সো আমরা বলতে পারি এই সব ইকুয়েশনকে প্যারামেট্রিক ইকুয়েশন। যে সব ইকুয়েশন এক বা একাধিক ভেরিয়েবলকে তুমি অন্য একটা প্যারামিটারের সাপেক্ষে এক্সপ্রেস করতে পারবে, সেই সব ইকুয়েশনকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে কার্ভেচারটা কি হবে? হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে কার্ভেচারটা হবে, দেখো ফর্মুলাটা কিন্তু একটু জটিল আছে। x ড্যাশ মানে কি বলতো? x মানে ফার্স্ট ফাংশন, রিয়েল ফাংশন। তাহলে x ড্যাশ মানে কি হবে? x ড্যাশ মানে হচ্ছে এই ফার্স্ট x ইকুয়ালস ft ফাংশনকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে?
টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে, এর হ্যাঁ। সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে তুমি যেটা পাবে ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স, সেই ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স কে আমরা রিপ্রেজেন্ট করব এক্স প্রাইম। আবার ওয়াই দেখো, ওয়াই কে যদি ফার্স্ট ডেরিভেটিভ করো কি হয়ে যাবে ওয়াই প্রাইম, আর ওয়াই কে সেকেন্ড ডেরিভেটিভ করলে হবে ওয়াই ডাবল প্রাইম, তাই না? যে ওয়াই প্রাইম হচ্ছে ডিওয়াই বাই ডিটি, কারণ এটা ফাংশন টি এর, তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আর ওয়াই কে যদি দুইবার ডিফারেন্সিয়েট করো এটা হবে ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার। তার মানে আমরা ঠিক একইভাবে এক্স কে ফার্স্ট ডেরিভেটিভ করলে এক্স প্রাইম, সেকেন্ড ডেরিভেটিভ করলে এক্স ডাবল প্রাইম। সো আমাদের তখন কার্ভেচারটা হবে এরকম ফর্মুলা দিয়ে, যে এক্স প্রাইম ইন্টু ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইন্টু এক্স ডাবল প্রাইম ডিভাইডেড বাই এক্স প্রাইম স্কয়ার প্লাস ওয়াই প্রাইম স্কয়ার টু দ্য পাওয়ার 3/2। এটা হচ্ছে প্যারামেট্রিক, যত প্যারামেট্রিক ইকুয়েশন আছে পৃথিবীতে সবগুলো এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবা কার্ভেচার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এর রেসিপ্রোকাল, মানে ইনভার্স, হয় হয়ে যাবে লব, লব হয়ে যাবে হয়। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলাগুলো মাথায় রাখলে হবে। আর একটা আছে ইমপ্লিসিট ফাংশন, দরকার নেই তোমাদের এগুলো লেখা, পেডাল ফাংশন, এই তিনটা দরকার নেই। এই তিনটা তোমাদের লাগবে না, আমি এমনি লিখে রাখছি যে ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে, ইমপ্লিসিট ফাংশন বোঝো? ইমপ্লিসিট ফাংশন যেসব ফাংশনে তুমি এক্স ওয়াই কে আলাদা করতে পারবে না, মানে যেমন আগের ফাংশন কি ছিল, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই অথবা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, কিন্তু এইরকম তো অনেক ফাংশন আছে যে এক্স এক্স আর ওয়াই মিক্সড, যেমন ধরো এক্স কিউব প্লাস 3xy প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ইন্টু ওয়াই কিউব, এরকম ফাংশনকে তুমি এক্স আর ওয়াই আলাদা করতে পারবে না, এইরকম ফাংশনকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। তার ক্ষেত্রে কার্ভেচার এরকম ফর্মুলা অনুযায়ী হয়, এটা জানা লাগবে না। আরেকটা পেডাল ফর্ম আছে, পোলার ফর্ম আছে, এগুলো বাদ দাও, আমরা ফার্স্ট তিনটা দেখি। হ্যাঁ, ফার্স্ট তিনটা, একটা ফাংশন ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, আর একটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। এই তিনটা ফাংশনের ক্ষেত্রে কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচারটা কি হবে, এটা আমাদের পড়ার বিষয় আজকে। যেমন কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা সলভ করো। ফার্স্ট প্রবলেম ইজ ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার এট দ্য স্যার, পয়েন্ট এক্স ওয়াই। বলো। ইমপ্লিসিট কি আসবে? বললাম তো এই তিনটা লাগবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তিনটা লাগবে না। ইমপ্লিসিটের কার্ভেচার, পোলার ইকুয়েশনের কার্ভেচার, পেডাল ইকুয়েশনের কার্ভেচার, এগুলো তো আমাদের পড়া দরকার নেই। আচ্ছা, তোমরা পড়বা কি কি? তোমরা পড়বা algebraic equation, x y is a function of x, x is a function of y, and parametric equation। এই তিনটার কার্ভেচার বের করা শিখবে। দেখো এই তিনটার এক্সাম্পল গুলাই দেয়া আছে এখানে। Find the radius of curvature at the point xy on the curve। এই যে কার্ভ আছে, দেখো y is a function of কি, x এর ফাংশন না, দেখো x এটা তো কনস্ট্যান্ট, তাহলে y is a function of x হলে তার কার্ভেচার আমরা কিভাবে বের করব? ফর্মুলা আমরা জানি, we know the curvature is y2 divided by 1 plus y1 square to the power 3/2। y2 মানে কি বলো তো? y2 টা হচ্ছে কি, মানে y কে, y যে ফাংশন আছে মেইন ফাংশন, এখান থেকে y2 কিভাবে পাওয়া যাবে? সেকেন্ড ডেরিভেটিভ। y2 দুইবার ডেরিভেটিভ করো, হ্যাঁ সেকেন্ড ডেরিভেটিভ, y2 টা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, মানে y কে x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করলে y2 পাবো। আর আমাদের লাগবে y1, জাস্ট ডেরিভেটিভ। কার্ভেচার মানে ডেরিভেটিভ বের করলে হয়ে যায়, ফর্মুলায় বসাই দিলে। আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতেছি, সবকিছুতে ডেরিভেটিভ। হ্যাঁ, আমাদের মিডের পড়া হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, সো সবকিছুতে দেখো আমাদের ডেরিভেটিভ লাগছে। কোশ্চেনটা স্যার আবার একটু দেখান স্যার। আর y1 টা লাগবে আমাদের, তাহলে এটা কোশ্চেন তোমার y equals a log sec x by a। হ্যাঁ, তাহলে ফাংশনটা দেয়া আছে, আমাদের মেইন ফাংশনটা হচ্ছে y equals a log sec x by a। তাহলে y কে যদি তুমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো কি পাবে বলো তো? dy by dx, আর dy by dx টাই হবে আমাদের y on, আমরা y on কে বলতেছি dy by dx। তাহলে এর ডেরিভেটিভ কি হবে বলো? কয়টা ফাংশন আছে এখানে বলো? দুইটা, একটা লগারিদম ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে কে ফাংশন আগে আছে? লগ ফাংশনটা আগে আছে, তাহলে আমরা ধরে নিব log x, পুরোটাকে ধরবো log x, এটা কনস্ট্যান্ট বাইরে থাক। তাহলে log x কে ডিফারেনশিয়েট করলে হবে 1/x।
যেহেতু এটা x না, এটা তো আরেকটা ফাংশন, অ্যানাদার ফাংশন sec x বাই a। সো sec কে আবার ডিফারেনশিয়েট করতে হবে। sec কে ডিফারেনশিয়েট করলে কি হয়, sec x কে ডিফারেনশিয়েট করলে হয় sec x ইনটু tan x। সো x আবার অ্যানাদার ফাংশন, x এই যে ডিরেক্ট x ছিল না, আমাদের ছিল x বাই a। সো এই x বাই a কে আবার যদি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে চলে আসবে 1 বাই a। এটা বুঝছো তাই না? এই ডেরিভেটিভটা বুঝছো? জি স্যার। এখন জাস্ট তুমি সিম্পলিফাই করতে পারো, a কেটে দিতে পারো, তাহলে sec x কেটে দিতে পারো, থাকবে শুধুমাত্র tan x বাই a। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হলো আমাদের, ফার্স্ট ডেরিভেটিভ পাইলাম আমরা y ফাংশনের ক্ষেত্রে tan x বাই a। সো এই y1 ফাংশনকে আবার কি করব আমরা, x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব, তাই না? সো y1 কে যদি ফার্স্ট ডেরিভেটিভকে যদি আবার x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করো, কততম ডেরিভেটিভ পাবো? সেকেন্ড। সেই সেকেন্ড ডেরিভেটিভটাকে আমরা বলছি y2। তাহলে y1 কে আবার ডিফারেনশিয়েট করো উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা পেয়ে যাব y2। তাহলে tan x কে ডিফারেনশিয়েট করলে পাবো কত, sec স্কয়ার x, আর x কে ডিফারেনশিয়েট করলে 1 বাই a। ওকে, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ হলো 1 বাই a sec স্কয়ার x বাই। এখন তোমাদের এই জাস্ট এই ভ্যালুগুলো আমাদের যে কার্ভেচারের ফর্মুলা আছে সেই ফর্মুলাতে ইনপুট দেয়। আমরা y2 ইনপুট দিতে পারবো এবং 1 প্লাস y1 ইনপুট দিতে পারবো। y2 যা যা আছে সেটা বসিয়ে দাও, y1 এর ভ্যালু বসাই দাও। বসালে যেটা হয়েছে, এই যে এখানে একটা, এটাই তোমার কার্ভেচার, বাট এটাকে সিম্পলিফাই করতে হয় একটু। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা জানি, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার x বাই a হবে। এখানে আছে 3/2, এটাই অ্যান্সার। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাও কি করবা বলো তো? উপরে sec স্কয়ার x বাই a আছে, নিচে sec স্কয়ার x বাই a আছে, তার মানে বেজ এক বাট পাওয়ার ভিন্ন। উপরে পাওয়ার হচ্ছে 1 পুরো sec স্কয়ারের পাওয়ার, আর নিচে sec স্কয়ারের পাওয়ার কত, 3/2। তোমরা বেজ এক থাকলে পাওয়ার কি হয়, ভাগ থাকলে, বেজ যদি ভাগ থাকে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাই না? সাবট্রাক্ট হয়ে যায়, হ্যাঁ স্যার। জাস্ট সাবট্রাক্ট হবে, তাহলে 1 - 3/2 আর একটু সিম্পলিফাই করতে হবে, পরে করছি আমরা। তাহলে এইটাই হচ্ছে আমাদের কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি হবে বলো তো? রেডিয়াস অফ কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? ওই কার্ভেচারের উল্টে যাবে স্যার। উল্টে যাবে, কার্ভেচারের ইনভার্স হবে। জাস্ট উল্টায় দিলেই হয়ে যাবে রেডিয়াস অফ কার্ভেচার। দেখো আমরা যে কার্ভেচারটা বের করছি, এখান থেকে রেডিয়াস অফ কার্ভেচার বের করা খুব ইজি। জাস্ট এটা উল্টায় দাও, হরকে লব করে ফেলা, লবকে হর করে ফেলা। তাহলে এটাকে sec স্কয়ার x বাই 3/2 যাবে উপরে, আর 1 বাই a sec স্কয়ার x বাই আসবে নিচে। তারপর এটাকে সিম্পলিফাই করতে পারো, 1 বাই a যেহেতু আছে এটা a হয়ে যাবে, আর এখানে 3/2 আর এটা পাওয়ার 1, তাহলে 3/2 মাইনাস 1। সো এটা হাফ চলে আসবে, হাফ আর 2 কেটে যাবে, থাকবে sec x বাই a। এটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। খুব ইজি তাই না? খুব ইজি প্রবলেম। বুঝছো এটা সবাই? বুঝছো কিনা জানাও। জি স্যার। জি স্যার বুঝছি। সবাই ক্লাস করতে পারে না তাই না? মাত্র কয়জন? 22 নাম্বার অফ স্টুডেন্টস 20। সবাই ক্লাস করতে পারে না কেন বলো তো? স্যার ঘুমাই মনে হয়। কয়টা বাজে এখন ঘুমায়? কি বলো, ঘুম এত ঘুম আসে কেমনি? আমার তো সকালে ঘুম ভেঙে যায়। ক্লাস না করলে এগুলো যে কিভাবে সলভ করবে কে জানে। পরীক্ষাতে আসবে, আমরা যা যা পড়াচ্ছি সবগুলো টাইপ থেকে একটা করে কোশ্চেন আসবে। সো যারা ক্লাস করছে না তারা কিভাবে সলভ করতে পারবে? তোমাদের সেমিস্টার, তোমাদের আসলে এই কপাল খারাপ। তাহলে অনলাইনে অনেকগুলো ক্লাস হয়ে গেল। এই একটা উইক আবার নির্বাচনের আগে মনে হয়ে গেছে কিছু ক্লাস, তাই না? মানে আমি তোমাদের ফিজিক্যাল ক্লাস খুবই কম নিতে পারছি মনে হয়। ফিজিক্যাল ক্লাস নিলে আর একটু ভালো বোঝা যায় নাকি? আচ্ছা, তোমরা বাকিগুলো তাহলে সলভ করতে পারবে তাই না? এগুলো একই জিনিস, এই যে যেমন and the curvature and radius of curvature at any point x for the curve y square equals 4x
তাহলে সবগুলোর জন্য কি দেখো, সবগুলো দেখো y যে ফাংশন অফ x, y যে ফাংশন অফ x, y যে ফাংশন অফ x, তাহলে সবগুলোর জন্য তোমার ফার্স্ট ডেরিভেটিভ লাগবে, সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। দেন আমরা কার্ভেচারের ফর্মুলা যদি বসিয়ে দেই, এই চারটার প্রবলেমই আমরা সলভ করতে পারবো। কার্ভেচার বের করতে পারবো, রেডিয়াস অফ কার্ভেচার, এগুলো তোমরা সলভ করে দিই। আমি আর এগুলো নিয়ে কথা বলছি না, আমরা পরের টপিকসে চলে যাই, পরের ইয়েতে যাই, টাইপসে প্যারামেট্রিক ইকুয়েশন থাকলে কি ঘটনা ঘটবে। দেখো প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে এখানে, ফাইন্ড দ্য কার্ভেচার অফ দ্য ইকুয়েশন x equals a into t minus sin t, y equals a 1 minus cos t। দুইটা ইকুয়েশন একই সাথে আছে, এটাকে একটা প্যারামেট্রিক ইকুয়েশন কিনা বলো তো? এই ইকুয়েশনকে কি বলে? জি স্যার, প্যারামেট্রিক। কেন sin t আর প্যারামেট্রিক? cos t, sin t হ্যাঁ, আছে cos t আছে। কারণ হচ্ছে t আছে, তাই না? x is a function of t, y is a function of t। দেখো দুইটা ইকুয়েশন একই সাথে কার উপর ডিপেন্ড করতেছে? t এর উপর, তাই না? কারণ তুমি যদি একটা t ইনপুট দাও, তাহলে t এর ভ্যালু 0 বসাও, তাহলে একই সাথে x ও পাবে, x এর ভ্যালু পাবে, y এর ভ্যালু পাবে, t এর ভ্যালু 0 বসালে, তাই না? আবার t এর ভ্যালু যদি 1 ইনপুট দাও, তাহলে একই সাথে x পাওয়া যাবে, y পাওয়া যাবে। তার মানে x y দুইটা জিনিসই, দুইটা ইকুয়েশনে ভেরিয়েবলই ডিপেন্ড করছে আমার অনলি প্যারামিটার t। এই জন্য আমরা বলি এরকম ইকুয়েশন হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে এরকম প্যারামেট্রিক ইকুয়েশনে কার্ভেচার কিভাবে বের করব আমরা? আমরা একটু আগে ফর্মুলাটা দেখে আসছি যে কার্ভেচার ফর প্যারামেট্রিক ইকুয়েশন হবে এই টাইপস: x প্রাইম y ডাবল প্রাইম মাইনাস y প্রাইম ইনটু x ডাবল প্রাইম ডিভাইডেড বাই x প্রাইম স্কয়ার প্লাস y প্রাইম স্কয়ার হোল টু দা পাওয়ার 3/2। তাহলে x প্রাইম মানে কি? x প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ x কে কার সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ বলো তো? t। t, কারণ প্যারামিটারটা হচ্ছে t। তাহলে x কে যদি t এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে x প্রাইম পেয়ে যাবা। আবার y প্রাইম কখন পাবো? y কে যদি আমরা t এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে আমরা y প্রাইম পেয়ে যাব। আর x ডাবল প্রাইম পাওয়া যাবে জাস্ট x কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু t, তাহলে x ডাবল প্রাইম পাবো। y কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু t 2 টাইমস, তাহলে আমরা y ডাবল প্রাইম পাবো। এই সবগুলো ভ্যালু যদি এখানে বসিয়ে দিতে পারো ডেরিভেটিভ করে, তাহলে তোমরা পেয়ে যাওয়া হচ্ছে কার্ভেচার অফ দা প্যারামেট্রিক ইকুয়েশন। আমাদের দেয়া আছে x দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে x ড্যাশটা জানতে পারবো dx বাই dt, x ডাবল ড্যাশটা পারবো। তাহলে x ইকুয়াল দেয়া আছে a ইনটু t মাইনাস sin t, x প্রাইম হবে dx বাই dt, a এই তো কনস্ট্যান্ট, তাহলে t কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 আর sin t কে ডিফারেন্সিয়েট করলে হবে cos t। সেটাকে যদি সেকেন্ড ডেরিভেটিভ করো তাহলে x ডাবল প্রাইম পাবো। তাহলে এখানে 1 মানে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, আর cos t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin t হবে, মাইনাস মাইনাসে প্লাস চলে আসবে a sin t। সিমিলারলি y ফাংশনটা দেয়া আছে, y কে যদি ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে পাবে হচ্ছে a sin t, সেকেন্ড ডেরিভেটিভ করলে পাবে a cos t। তাহলে সব বসায় দাও, সব ডেরিভেটিভের ভ্যালু বসায় দাও, বসিয়ে দিয়ে একটু সিম্পলিফাই করতে হবে আর কি। আমরা x প্রাইমের ভ্যালু বসাইছি, y ডাবল প্রাইমের ভ্যালু বসাইছি, মাইনাস y প্রাইমের ভ্যালু বসাইছি, তারপরে হচ্ছে x ডাবল প্রাইমের ভ্যালু বসাই, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। খুব দ্রুত লেখা হয়েছে তো ভুল হয়ে গেছে, তোমরা এগুলো একটু কারেকশন করে নিও। হ্যাঁ, এখানে মাইনাস হবে, হাতে লিখছি তো, তাহলে এখানে মাইনাস হবে একটা, আর x প্রাইম y প্রাইমের ভ্যালু বসাও। তাহলে এখন জাস্ট সিম্পলিফাই করে ফেলো, গুণ করো, একই জিনিস গুণ করলে এখানে আসবে স্কয়ার cos t মাইনাস স্কয়ার cos স্কয়ার t, cos t গুণ হয়ে যাবে, আর এখানে আসবে মাইনাস স্কয়ার sin স্কয়ার t। এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসিয়ে দাও, সাথে স্কয়ার দিয়ে গুণ দিয়ে দাও, আর এখানে তো স্কয়ার sin স্কয়ার t 3/2 আছে। তাহলে আমরা যদি এটা হচ্ছে কমন নিয়ে নিই আর কি, স্কয়ার যদি কমন নেই তাহলে স্কয়ার এখানে থাকবে cos t, আর এখানে যদি স্কয়ার কমন নেই মাইনাস কমন নিলে cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t কত হয়ে যাবে 1। হ্যাঁ, এখানে 1 চলে আসবে। আর নিচে যদি দেখো এখানে তাই আছে একই জিনিস, cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, তাহলে স্কয়ার কমন নিলে থাকবে cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, তার মানে 1। তাহলে এখানে একটা স্কয়ার থাকবে, এখানে একটা স্কয়ার থাকবে, দুইটা মিলে হবে 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার cos t, 2a স্কয়ার যদি কমন নাও
হয়ে যাবে 1 মাইনাস cos t। এক দু লাইন বেশি করলে এরকম চলে আসবে, তাহলে চলে আসলো 3/2। আচ্ছা, আমরা একই রকম করতে যাচ্ছি, ফ্যাক্টরটা উৎপাদকটা একই রকম করতে যাচ্ছি। এখানে আছে cos t minus 1, এখানে আছে 1 minus cos t, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নাও। আমরা একটা মাইনাস কমন নিলে হয়ে যাবে 1 minus cos t। স্যার এরকম সিম্পলিফাই কি করতে হবে? হ্যাঁ, সিম্পলিফাই করে দেখায়ও। তাহলে সিম্পলিফাই করতে হবে কিসের জন্য বলি দাঁড়াও। এই দেখো বলছে যে কোন পয়েন্টে বের করতে হবে বলো তো, কার্ভেচারটা এক্স ওয়াই পয়েন্টে, তাই না? কিন্তু তোমার কার্ভেচার কিসে আসছে? তোমার কার্ভেচারে কি কোথাও এক্স ওয়াই আছে? কার্ভেচারে যে রেজাল্টটা সেটা বের করতে বলছে ফাংশন অফ এক্স ওয়াই তে, কিন্তু তোমার কার্ভেচারে কি আসছে? টি আসছে না। দেখো আমরা যে কার্ভেচারটা যে ফর্মুলাটা বসাইছি এখানে বসালে সবগুলা এক্স আর ওয়াই তো নাই, সবগুলা কি হয়ে গেছে? টি তে কনভার্ট হয়ে গেছে না, নাকি? টি তে কনভার্ট হয়ে গেছে, বাট তোমার রেজাল্টটা বলছে যে একটা আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই তে নিয়ে আসতে বলছে, এই জন্য আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইটা যদি আমরা করে ফেলি, জাস্ট এই পাওয়ারটা যদি আমরা গুণ দিয়ে দেই সবার সাথে, তাহলে এরকম হবে। এখন 1 মাইনাস cos t 1 মাইনাস cos t এর পাওয়ার হচ্ছে 1, এটা 3/2। সো পাওয়ার এখন বিয়োগ করে দাও, ভাগ আছে বিয়োগ করে দাও। বিয়োগ করলে এখানে হাফ চলে আসবে, রুট ওভার হয়ে যাবে। রুট ওভার 1 মাইনাস cos t মানে 1 মাইনাস cos t ফর্মুলা জানো তোমরা, তাই না? 1 মাইনাস cos t হচ্ছে 2 sin স্কয়ার। এই ফর্মুলা যদি বসাও তাহলে এখানে আসবে 2 sin স্কয়ার t/2। স্কয়ার রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে গেলে sin t/2 থাকবে, অর্থাৎ আমাদের থাকবে হচ্ছে এই 2 3/2 আর 2 হাফ হয়ে যাবে 4, এখানে থাকবে a আর sin t/2। এটা কার্ভেচার, এটা কার্ভেচার কোন পয়েন্টে? যে কোনো t পয়েন্টে, যে t এর যদি একটা ভ্যালু দাও তাহলে এই কার্ভেচারটা পাওয়া গেছে। বাট তোমাকে বলছে যে এই কার্ভেচারটাই এক্স ওয়াই তে নিয়ে। এক্স ওয়াই মানে কি? যে আমরা এক্স ওয়াই প্লেনে তোমাকে বলে দিল একটা পয়েন্ট যে 20 পয়েন্টে কার্ভেচারটা কত, মানে 20 পয়েন্টে এই কার্ভের ডিরেকশনটা কত, তখন ওই এক্স এর ভ্যালু 2 বসাতে হবে, ওয়াই 0 বসাতে হবে। এর জন্য আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে এক্স ওয়াই তে, এক্স ওয়াই ফরম্যাটে। তাহলে এক্স ওয়াই ফরম্যাটে নিতে গেলে কি করতে হবে? তোমাকে এই সাইন যেখানে টি আছে সেই টিটা কনভার্ট করতে হবে এক্স ওয়াই তে। তাহলে আছে কোথায় টি? সাইন t/2 আছে। কিন্তু আমাদের যে ইকুয়েশন দেয়া আছে, গিভেন ইকুয়েশন, সেটা হচ্ছে y ইকুয়ালস a ইনটু 1 মাইনাস cos t। তাহলে 1 মাইনাস cos t মানে কি? 1 মাইনাস cos t যে ফর্মুলা পড়ে আসলাম, 1 মাইনাস cos t হচ্ছে 2 sin স্কয়ার a। তাহলে 1 মাইনাস cos t আছে, এটা হয়ে যাবে sin স্কয়ার t/2। এই ফর্মুলা যদি বসাও তাহলে sin আমার লাগবে কত? sin t/2। তাহলে এখান থেকে sin t/2 আমরা বের করতে পারবো। sin স্কয়ার t/2 হয়ে যাবে y/2 a, তাহলে sin t/2 হবে রুট ওভার y/2। জাস্ট এই sin t/2 টা ভ্যালুটা বসালে হয়ে গেল আমাদের। এক নম্বর ইকুয়েশনে আমরা sin t/2 এর ভ্যালুটা বসাবো। তাহলে এটা হচ্ছে কার্ভেচার। কার্ভেচারটা হবে -1/a 4a ইনটু রুট ওভার sin t/2 এর ভ্যালুটা বসাবো। এটাই তোমার অ্যানসার। বুঝছো? বুঝতে পারছো কিনা? তোমাদের প্যারামেট্রিক একটু নিচে নেন স্যার, একটু নিচে নেন স্যার, ওটা লেখা লাগবে স্যার। এখানে না, হ্যাঁ স্যার ঠিক আছে। তোমাদের যদি বলে কোনো পয়েন্ট এক্স ওয়াই পয়েন্টে বের করতে বললে কি করতে হবে? কার্ভেচারটা বের করতে তো টি তে চলে আসবে প্যারামিটারে, তাহলে টি কে আবার কনভার্ট করতে হবে এক্স ওয়াই তে। তাহলে টি কে এক্স ওয়াই তে কনভার্ট করা ইজি, আমরা যে সব গিভেন ইকুয়েশন দেয়া আছে ওখান থেকে তোমরা সলভ করতে পারবে। যেমন y ইকুয়ালস a ইনটু 1 মাইনাস cos t দেয়া ছিল, কিন্তু আমার কার্ভেচারটা আসছে কত? sin t/2। তো sin t/2 যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা বসাই দিব, তাহলে এক্স ওয়াই তে চলে আসবে। যে 1 মাইনাস cos t ফর্মুলা বসাইছি, 2 sin স্কয়ার t/2। সো আমরা sin t/2 টা এখান থেকে পাইছি রুট ওভার y/2। এটাই হবে তোমার কার্ভেচার। আর রেডিয়াস অফ কার্ভেচার বলে উল্টে যাবে, জাস্ট এটা যাবে উপরে, -1টা আসবে নিচে। এই কয়েকটা দেয়া আছে, ফাইন্ড দ্য কার্ভেচার অফ দ্য ফলোইং প্যারামেট্রিক ইকুয়েশন। x ইকুয়ালস a cos থিটা, y ইকুয়ালস a sin থিটা, x ইকুয়ালস a t স্কয়ার। সবগুলাই দেখো প্যারামিটার। এখানে প্যারামিটার কি বলো তো ফার্স্ট ইকুয়েশনের? বলো ফার্স্ট ইকুয়েশনের প্যারামিটার কি? থিটা। থিটা। হ্যাঁ, থিটা, এক একটা থিটা যদি দেওয়া যায় ইনপুট, তাহলে একটা এক্স ওয়াই পাবো। পেয়ার পেয়ার আকারে আমরা এক্স ওয়াই পাবো, পেয়ার আকারে। থিটার ভ্যালু দিবা, এক্স ওয়াই পেয়ে যাবা, থিটার ভ্যালু দিবা, এক্স ওয়াই পেয়ে যাবা। সেখানে থিটাটা হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে এটাকে আমরা সলভ করতে পারবো।
তাহলে x প্রাইমটা হবে কত dx বাই d থিটা, y প্রাইমটা হবে dy বাই d থিটা, x ডাবল প্রাইম কি হবে এই x কে থিটার সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে। তিনটায় সলভ করতে পারবো একই সেম জিনিস। এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস শেষ। আমরা লাস্ট হচ্ছে কার্ভেচারটা পড়েই শেষ, আমাদের আর কিছু নেই, নিজের সিলেবাস এই পর্যন্ত। লাস্ট স্যার, টাইম একটা অনেকগুলো question ছিল পড়ানো। বলো এবার কোশ্চেন বলো, একজন স্যার ওই যে আপনি যে এক্স ওয়াই এর ইন টার্মস অফ এক্স ওয়াই বের করলেন, এটা আবার একটু এক্সপ্লেন করতে পারবেন আপনি করে? দেখো আমরা কি জানি, আমাদের যেহেতু প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া ছিল, তাহলে কার্ভেচারটা তো প্যারামিটারেই আসবে, তাই না? টিতে আসবে না? হুম। টিতে আসবে। কিন্তু তোমাকে যদি বলে যে এটাকে আবার এক্স ওয়াই তে নিয়ে আসো, যে কার্ভেচারটা বের করো এক্স ওয়াই তে, এই যে বলছে যে অ্যাট এনি আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই তে যখন নিয়ে আসতে চাই, তার মানে কি আমাদের টিটা, এই টিটাকে কনভার্ট করতে হবে কিসে, এক্স ওয়াই তে, তাই না? এক্স ওয়াই তে কনভার্ট করতে গেলে আমরা এক্স ওয়াই কোথায় পাবো? এক্স ওয়াই তো দেয়া ছিল কোশ্চেনে, তাই না? এক্স ওয়াই তো আমরা অন্য কোথা থেকে নিয়ে আসতে পারবো না। তাহলে এক্স ওয়াই যেটা দেয়া ছিল, যেমন এক্স ইকুয়ালস কত দেয়া ছিল বলো তো? এক্স ইকুয়ালস ছিল টি মাইনাস সাইন টি, তাই না? আর ওয়াইটা কত ছিল? এম ইনটু 1 মাইনাস cos টি। দেখো এই মিউট করো, বাসা যাচ্ছি তো একদম নাকি, আমি বলছি দেখো এক্স ইকুয়াল ছিল হচ্ছে এ ইনটু টি মাইনাস সাইন টি, ওয়াই ইকুয়ালস এ ইনটু 1 মাইনাস cos টি। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে সাইন টিটাকে রিমুভ করতে হবে, এই টিকে রিমুভ করতে হবে। তাহলে টিকে রিমুভ করতে গেলে কোথা থেকে সহজ? এক্স থেকে না ওয়াই থেকে? এক্স এর মধ্যে তো আছে টি মাইনাস cos সাইন টি, আর ওয়াই তে আছে শুধুমাত্র 1 মাইনাস cos টি। তাহলে যেহেতু সাইন টি আছে, আমরা একটা ফর্মুলা জানি যে cos টির সাথে 1 মাইনাস cos টির সাথে সাইনের একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? এই যে 1 মাইনাস cos 2t বা 2a ইকুয়ালস টু সাইন স্কয়ার a, এই ফর্মুলা আমরা জানি। সো আমরা জাস্ট এই ফর্মুলায় বসাইছি y থেকে, যে 1 মাইনাস cos 2t তো না, এখানে t আছে, তাহলে 2t বানাইতে গেলে কি করতে হবে বলো তো? 2 ইনটু t বাই 2 করতে হবে, তাই না? 1 মাইনাস cos 2t করতে গেলে কি করতে হবে? এখানে 2 নিয়ে আসতে হবে একটা, আবার t বাই 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 চলে যাবে, ব্যালেন্স থাকবে। সো 1 মাইনাস cos 2t কে আমরা লিখছি 2 sin স্কয়ার t, t মানে t বাই 2। বুঝছো এটা কি বুঝছো ফর্মুলাটা? তাহলে লাগবে কত? sin t বাই 2। তাহলে sin t বাই 2 এখান থেকে কনভার্ট করে ফেলো রুট ওভার y বাই 2। x আসলো না, সমস্যা নাই, y তো চলে আসছে। সো আমরা sin t বাই 2 এর ভ্যালু বসাই দেব রুট ওভার y এই তো বাই। স্যার এখানে কি x লাগবে না, y তে তো কনভার্ট করলাম, বাট x-টা x টাতে t টা রিমুভ হয়ে গেছে, এখন t এমন ভাবে রিমুভ হয়েছে যে x টা নাই, সমস্যা নাই তো, x টা 0 আসলে এখানে x অ্যাক্সিস এর উপর পড়ে গেছে, y অ্যাক্সিস এর উপর পড়ে গেছে ডিরেকশনটা, এইজন্য x টা 0। বুঝতে পারছো? মানে t কে রিমুভ করলে তো হয় x y দুটাই আসবে, অথবা শুধু x আসবে শুধু y আসবে, যেটা আসে আর কি। রিমুভ করলে যেটা আসে সেটাই হচ্ছে তোমার কার্ভেচার। বুঝতে পারছো দুটাই কথা? কি রিমুভ করতে হবে এরকম কোনো কেস হবে? হ্যাঁ, এক দুটাই রিমুভ করতে হবে এরকম কেস হবে? t কে রিমুভ করতে হবে, সোজা কথা, t কে রিমুভ করতে হবে। t যেভাবে রিমুভ হয়, এখন এই x থেকে কি t কে রিমুভ করতে পারতে? তোমাদের যে x টা ছিল, এই যে x ইকুয়ালস a ইনটু t মাইনাস sin t, লাগবে আমার sin t বাই 2 তে, আবার এই sin বাই t 2 এখান থেকে কিভাবে নিয়ে আসবে? এটা তো সম্ভব না, x থেকে তো নিয়ে আসা যাচ্ছে না, t কে রিমুভ করা যাচ্ছে না, বাট y থেকে রিমুভ করা যাচ্ছে। সো আমরা y থেকে রিমুভ করছি। বুঝতে পারছো? এই যে y থেকে রিমুভ হবে, t থেকে তো এই t টা রিমুভ হবে না, যেখান থেকে রিমুভ হবে সেখানে নিয়ে আসতে হবে। যেমন sin t বাই 2 আছে, তাহলে sin t বাই 2 কোথা থেকে রিমুভ হতে পারে? 1 মাইনাস cos t থেকে, তাহলে 1 মাইনাস cos t থেকে sin t রিমুভ হয়ে গেছে, সেটাই হচ্ছে আমাদের কার্ভেচার। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন। বলো কোশ্চেন বলো। স্যার আমাদের তো অনলাইনে ক্লাস হওয়ার জন্য আপনি বেশি ম্যাথ করাতে পারেননি, কিন্তু অন্যান্য সেকশনে আপনি তো বেশি ম্যাথ করিয়েছেন। এখন আমরা কিভাবে কি করব? তোমাদের আমি যা পড়াইছি এগুলাই পড়ো, হ্যাঁ? বুঝতে পারছো? আমি যে সব প্রবলেম সলভ করছি ক্লাসে প্লাস অনলাইনে, এগুলা, এর বাইরে কিছু থাকবে না পরীক্ষা, সোজা কথা। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পারছো? তোমরা যদি এগুলো সলভ করতে পারো, আমি যা যা ক্লাসে পড়াইছি বা নোট দিয়েছি সেগুলো দিয়ে সলভ করতে পারো, HW যেগুলো দিয়েছি, এটা আমি অন্তত কনফার্ম যে তোমাদের আননোন কিছু থাকবে না, হ্যাঁ, পরীক্ষা ইনশাআল্লাহ। স্যার ওই যে পিডিএফটা আবার একটু যাবেন স্যার, ওই যে পিডিএফটায় বলো।
স্যার এখানে তো স্যার -1/, এটা স্যার উল্টাই যাবে না স্যার যদি রেডিয়াস করি? এটা কার্ভেচার। রেডিয়াস আসলে যদি বলে রেডিয়াস অফ হ্যাঁ, কার্ভেচার, এটা কি রেডিয়াস চাইছিল? কার্ভেচার, শুধু কার্ভেচার। শুধু কার্ভেচার। রেডিয়াস যদি চাই তাহলে উল্টে যাবে। কার্ভেচার তো এটা। আবার যদি বলে অলসো ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে জাস্ট উল্টে ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হয়ে গেলে রেডিয়াস অফ কার্ভেচার পাওয়া যাবে। বুঝছো? জি স্যার। এই ছিল তোমাদের সিলেবাস। আমরা অফলাইনে পড়লে আরেকটু বেশি করতে পারতাম, অনলাইনে এত প্রবলেম সলভ করা যায় না। আর তোমরা বোঝো কিনা এটাও জানি না ভালো। তারপরে যা পড়াইছি এগুলো তোমাকে পড়তে হবে, এগুলোর মধ্যে ইনশাল্লাহ মিড পরীক্ষা হবে। হ্যাঁ, আমরা যা যা পড়ছি এখান থেকে মিডের কোশ্চেন থাকবে, আননোন কিছু থাকবে না। যা যা পড়ানো হয়েছে ক্লাসে, যেসব প্রবলেম অ্যাড্রেস করা হয়েছে, যেসব প্রবলেম লিখে দেওয়া হয়েছে সলভ করার জন্য, এই টাইপসের সবকিছু তোমাদের থাকবে। ওকে? জি স্যার। স্যার কোনো টপিক কি এক্সক্লুডেড এরকম কিছু আছে? না, আমরা সিলেবাসে সব পড়তে হবে, সবগুলো পড়বা, যা যা পড়াইছি এর মধ্যে থাকবে। কোনো টপিক বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কিন্তু ফুল অ্যান্সার করতে পারবো না। যা যা পড়ানো হয়েছে এগুলো থেকে বাদ দেওয়া যাবে না। আবার বাদ একদম দিলে, ফাংশন থেকে স্যার একদম 8 পর্যন্ত স্যার, এই হ্যাঁ। এই পর্যন্ত স্যার। আচ্ছা, আমি তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা বলছিলাম কি এর আগে নাকি বলি নাই তো? না স্যার, আবার একটু বলেন স্যার। হ্যাঁ, তা আমি বলছি আরেকবার। তোমাদের হচ্ছে 3টা কোশ্চেন থাকবে, ওকে? বুঝছো? 3টা কোশ্চেন জি থাকবে। স্যার। এক, কোশ্চেন নাম্বার 1 থাকবে, কোশ্চেন নাম্বার 2 থাকবে, কোশ্চেন নাম্বার 3 থাকবে। বুঝছো? কোশ্চেন 1 যেটা, কোশ্চেন 1 এর এ বি থাকবে, মানে এ তে একটা কোশ্চেন থাকবে, বি তে একটা কোশ্চেন থাকবে। আবার কোশ্চেন 2 যেটা, কোশ্চেন 2 তে 2টা কোশ্চেন থাকবে, এ বি। কোশ্চেন 3 তে থাকবে, কোশ্চেন 3 তে হচ্ছে এ থাকবে, বি থাকবে। ঠিক আছে? এর অথবা কোশ্চেন 3 যেটা, কোশ্চেন 3 এর অথবা থাকবে আবার এ বি। বুঝতে পারছো? কোশ্চেন 1 আর 2 এর কিন্তু কোনো অথবা থাকবে না, বাট কোশ্চেন 3 তে এ বি থাকার পর অথবা থেকে আবার এ বি থাকবে। সো তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, হয় এ বি, ফার্স্ট এ বি অ্যান্সার করতে হবে, অথবা এ বি অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো কি আমার কথা? না স্যার। স্যার ওরা আবার একটু বলেন স্যার। আচ্ছা, এখানে লিখি একটু। ধরো এরকম কোশ্চেন এ বি থাকলো, হ্যাঁ? কোশ্চেন 1 থাকবে, কোশ্চেন 1 এর এ থাকবে, এ তে একটা কোশ্চেন থাকবে, আচ্ছা, বি তে একটা কোশ্চেন থাকবে। কোশ্চেন 2, কোশ্চেন 2 থাকবে, হ্যাঁ? তোমাদের কোশ্চেন 2 এর একটা কোশ্চেন থাকবে এখানে এ, আর একটা থাকবে কোশ্চেন, বুঝতে পারছো? কোশ্চেন 3 থাকবে, 3 নাম্বার কোশ্চেন থাকবে, 3 নাম্বার কোশ্চেনের এ থাকবে, বি থাকবে, আর একটা থাকবে অথবা, এখানে অথবা থাকবে, এখানে থাকবে অথবা, আবার এ বি থাকবে, অথবা দিয়ে এ বি থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে মার্কস থাকবে 10। ধরো সবগুলোতে 10, এই এ তে কোশ্চেন থাকবে 10, হ্যাঁ, 10, বি তে থাকবে 10, একই রকম বি তে থাকবে 10, সি এরকম সবগুলো যত কোশ্চেন আছে সবগুলোতেই 10 10 10 10 করে থাকবে। তাহলে 10 10 কত করে? একটা কোশ্চেনে থাকবে তাহলে 20 করে, না? 20 করে না? এটা 10 জি থাকবে। স্যার। তাহলে কত হলো বলো এবার? এখানে 20, এখানে 20, আর এখানে 20, এই হচ্ছে 60 মার্কের কোশ্চেন। 60 মার্কস। হ্যাঁ। তাহলে তোমাকে 1 আর 2 কম্পালসরি অ্যান্সার করতে হবে, আর 3 এর কি করতে হবে বলো তো? 3 থেকে যে কোনো একটা। যে কোনো একটা বলতে হয় এই এ বি দিতে হবে একই সাথে, অথবা এই এ বি দেবে। এইটা কিন্তু করা যাবে না যে এইখান থেকে এ দিছে এখানে বি দিছে, এখানে বি দিছে এখানে এ দিছে, তাইলে কিন্তু হবে না, হ্যাঁ? মার্কেটে যাবে। বুঝছো? জি স্যার। তা সব দিয়ে দিলে হুম, সব বলে দিলাম তোমাদের। তখন পড়াশোনা করে পরীক্ষা দিই। তাহলে আমরা কি কি পড়ছি, কেউ একজন বলতে পারবে ফার্স্ট থেকে?
খাতা আছে কারো কাছে? হুম, কেউ একজন বলো দেখি ফার্স্ট থেকে আমরা কি কি পড়ছি। স্যার ফার্স্টে যে করেছিলেন ফাংশন আর লিমিটের অঙ্কগুলো ওইগুলো কি থাকবে মিটে? হুম, ফাংশন লিমিট ওইগুলো অঙ্ক কি থাকবে মিটে? লিমিট, হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না। আচ্ছা আমরা কি কি পড়ছি আরেকবার বলি। আমরা ফার্স্টে পড়ছি হচ্ছে ফাংশন, তাই না? তাহলে স্যার শর্ট কোয়েশ্চেন তো থাকবেন না স্যার, শুধু ম্যাথ থাকবে। শর্ট কোশ্চেন দিয়ে একটা ডেফিনেশন থাকতে পারে। তোমরা ডেফিনেশন করবা ডোমেইন, রেঞ্জ। ডোমেইন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, একটা ফাংশনে কন্টিনিউটি বলতে কি বোঝো। তারপরে আমরা যে আর কিসের ডেফিনেশন পড়ছিলাম, জ্যাকোবিয়ানের ডেফিনেশন পড়ছি। আর একটা কি পড়ছি গত ক্লাসে, কিসের একটা ছিল, ডিরেকশনাল ডেরিভেটিভ। এই চারটা ডেফিনেশন মনে হয় পড়ছি আমরা। তাহলে আমি বলি, তোমরা বলতে পারছো না না কি কি পড়ছি। আমি একবার বলি, ওকে। আমরা ফার্স্টে হচ্ছে ফাংশন, তারপরে বিভিন্ন টাইপসের ফাংশনের ডোমেইন, রেঞ্জ পড়ছি, তাই না? মনে আছে? ডোমেইন বের করা, রেঞ্জ বের করা, ওগুলো লাগবে তোমাদের, ওগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে আমরা পড়ছি কি, মানে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনের মাধ্যমে কিভাবে ডোমেইন বের করতে হয়। নেক্সট আমরা পড়ছি পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ ফাংশনের ডোমেইন, রেঞ্জ, তাই না? তারপরে পড়ছি কন্টিনিউটি, কখন কন্টিনিউয়াস হবে কখন ডিসকন্টিনিউয়াস হবে। ওকে, এগুলো পড়ছি না? মনে আছে? যে একটা পিসওয়াইজ ফাংশন দিয়ে তোমাকে বলছে কন্টিনিউয়াস কিনা টেস্ট করো, একটা পয়েন্টে বলছিল না এরকম। আবার একটা ফাংশন, হ্যাঁ কিছু বলছো? আবার জি স্যার ওটাই দিছিলেন, হ্যাঁ স্যার কন্টিনিউয়াস, ফাংশন স্যার। ডিসকন্টিনিউয়াস পড়ছি। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েবল কিনা, তাই না? চেক করছিলাম আমরা ডিফারেন্সিয়াল কিনা, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কিনা একটা ফিক্সড পয়েন্টে, এটা। তারপরে দেখো পিসওয়াইজ ফাংশনে কিছু আননোন ছিল, তাই না? আননোন কিছু ছিল না, যে মনে আছে অনলাইনে পড়াইছিলাম একদিন আননোন ফাংশন, যে কে এম এর ভ্যালু জি আননোন স্যার। ছিল। হ্যাঁ, আননোন ভ্যালু কিরকম হলে যে ফাংশনটা সব জায়গায় কন্টিনিউয়াস হবে, এই ছিল কন্টিনিউয়াস ডিফারেন্সিয়াবিলিটি, এইরকম ছিল। তারপরের চ্যাপ্টার কি ছিল আমাদের বলো তো? পরের চ্যাপ্টার স্যার ছিল সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ছিল। সাকসেসিভে আমরা যা যা পড়ছি এগুলা পড়বো, অতিরিক্ত কিছু পড়া দরকার নেই। হ্যাঁ, স্যার আপনার পিডিএফ এ ওই যে একটা লেবিনিজ থিওরাম না কি যেন একটা ছিল, ওটা কি পড়বো? লিবনিজ থেরাম পড়া দরকার নাই তো, আমরা তো ওটা পড়ি নাই। আমরা পড়ছিলাম ফার্স্টের কয়েকটা, এমনি তোমাদের বোর্ডে করাইছিলাম কয়েকটা, তাই না? যে ওয়াই ইকুয়াল যেমন এক্স প্লাস বি টু দা জি পাওয়ার স্যার। এন, এগুলো পড়ছিলাম না? জি জি। তারপরে আবার কি পড়ছিলাম, ওই যে ধরো হচ্ছে রেশনাল ফাংশন ছিল, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3x ইনটু 1 মাইনাস 2x, 1 বাই 1 মাইনাস x মাইনাস 1 x মাইনাস 2, এরকম কিছু পড়ছিলাম না? ওইগুলো ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, ক্লাসে যে আমরা একদিন দেখালাম একটা অঙ্ক, কোনটার জি কথা স্যার বুঝতে বলতেছেন পেরেছি। স্যার? ওই একটা ফাংশন ছিল না, ভগ্নাংশ ফাংশন, 1 বাই জি স্যার, জি স্যার, 1 বাই 5x স্কয়ার সামথিং একটা জি ফাংশন ছিল। স্যার। এরকম একটা ছিল। হ্যাঁ, ওই টাইপসের গুলা বেশি করে দেখবা, বারবার বলছি একই কথা, ওগুলো জানি ভুল না হয়। তারপরে হচ্ছে আমরা সাকসেসিভ শেষ করার পর হচ্ছে কি করলাম, জ্যাকোবিয়ান, না? জ্যাকোবিয়ান পড়ছি আমরা। সাকসেসিভ শেষ করার পর আমরা পড়ছি যে, ও সরি আরেকটা মিস হয়ে গেছে আমাদের, আমরা ইনক্রিজিং ডিক্রিজিং করছি না? জি আমরা হচ্ছে একটা ফাংশন, একটা কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং হবে, কোন ইন্টারভ্যালে হচ্ছে ডিক্রিজিং হবে, এই টাইপসের কিছু প্রবলেম সলভ করছিলাম, মনে আছে? এগুলো পড়বা। তারপরে হচ্ছে আমরা জ্যাকোবিয়ান, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে জ্যাকোবিয়ান বের করতে হয় বা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হয়, তাই না? আমরা এটা দেখছি। তারপরে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ এন্ড ট্যানজেন্ট প্লেন, এটা। আর আজকে কার্ভেচার। এই এই ছিল তোমাদের সিলেবাস। স্যার কার্ভেচার আগে জানি কি একটু বলুন। ওই যে গতকাল পড়ছিলাম আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ আর ট্যানজেন্ট প্লেন, আর আজকে কার্ভেচার। এই নোটটা দেই নাই, আমি আজকে দিয়ে দিই, বুঝছো?
স্যার কন্টিনিউটিতে আর ডিফারেন্সিয়াবিলিটিতে যে আননোন যে কে কে এগুলা কি থাকতে পারে, কে এর মান বের করে আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দিয়ে দিছি, নোট দিয়েছি না? জি জি স্যার ওই জ্যাকোবিয়ান তো থাকবে স্যার, জ্যাকোবিয়ান ফাংশন গুলো স্যার, জ্যাকোবিয়ান থাকবে, ডেরিভেটিভস। জ্যাকোবিয়ান থাকবে। জি স্যার। প্রত্যেকটা টপিকস থেকে একটা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা টপিকস যে পড়াইছি প্রত্যেকটা টপিকস থেকে দেখবা পরীক্ষার হলে একটা করে কোশ্চেন চলে আসছে। আর বলবো না কিছু, ঠিক আছে? পড়ো ভালো করে। স্যার আজকে আর কালকে পিডিএফটা শেয়ার করে দিন। হ্যাঁ আজকের পিডিএফটা দিয়ে দেবো, কালকে আজকে মিলে একটা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। স্যার এই ক্লাসটা কি রেকর্ড করেছিলেন? হ্যাঁ ক্লাসটা কি রেকর্ড করেছিলেন? যদি করে থাকেন দিয়ে দিন। কি করছি বুঝি নাই। রেকর্ড রেকর্ড হয়েছে কিনা? রেকর্ড তো করি নাই, তোমরা তো বলো নাই রেকর্ড করতে। রেকর্ড লাগবে না, তোমরা হচ্ছে ক্লাস লেকচার দেখবা ফার্স্ট থেকে আজকে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সবগুলো থেকে আমরা একটা করে কোশ্চেন দিব। এই মানে প্রত্যেকটা টপিকসই পড়ে যাবা, ভালো করে প্র্যাকটিস করে যাবা যাতে 1 ঘন্টা লিখতে পারো। হ্যাঁ প্র্যাকটিস করতে থাকবা, তারপরে যদি কোনো প্রবলেম হয় পরীক্ষার আগে বা পরীক্ষার মাঝে চলাকালীন, আমাদের পরীক্ষাটা জানি কয় তারিখ দেখলাম, তোমার রুটিন পাইছো না? জি স্যার। কয় তারিখ? 1 তারিখ নাকি 1 না কত 30 এরকম নয়। যাই হোক সমস্যা আসলে ক্যাম্পাসে দেখায় আমাকে, আমি আছি। সমস্যা যদি থাকে, আমাদের তো মিড শেষ হওয়ার আগে কোনো ক্লাস নেই। ক্লাস নাই কিন্তু যদি আসো তাই বলছি, আমি তো আসবো, সমস্যা প্রবলেম হলে দেখাতে পারো। এই হচ্ছে আমাদের ক্লাস। আর কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে প্রবলেম থাকলে কি স্যার ওগুলো মেইলে জানাতে পারি স্যার? মেইলে না, মেইলে প্রবলেম দেখা যায় না। হ্যাঁ তোমরা যেগুলো পাঠাও ওগুলো বোঝা যায় না কিছুই। যেগুলো প্রবলেম আছে তোমরা সুন্দর করে লিখবা, খাতায় লিখে হোয়াটসঅ্যাপ করো আমাকে। ওকে স্যার। আর বেশি প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপে হয়তো দেখা যায় না, বেশি প্রবলেম যদি থাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো আমি বলতে পারি না তোমাকে এটা সমস্যাটা মার্ক করা কঠিন হয়ে যায়। যদি বেশি প্রবলেম থাকে একদম ক্যাম্পাসে চলে আসবা মিডের সময়। হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্সটা তখন বুঝাই দেবে। অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে তাহলে এই পর্যন্তই, ক্লাস আমরা শেষ করে ফেলি না কি বলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে বাসায় গিয়ে করো। হ্যাঁ আর পড়াশোনা করো মাঝে মাঝে যাতে পরীক্ষাগুলো ভালো হয়। ঠিক আছে, যারা আসে না সবাইকে বলে দিও, হ্যাঁ সবাইকে বলে দিও যে যা যা পড়ানো হয়েছে আর কি সবগুলো পড়তে হবে, সবগুলো থেকে কোশ্চেন থাকে। জি স্যার। ঠিক আছে তাহলে লিভ নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন স্যাররা, সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্স। মোবারক স্যার। আর ভালোভাবে বাসায় যাও, এখন মোবারক স্যার। ঈদের সময় খুব সেফলি বাসায় যেতে হবে। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। স্যার অ্যাটেন্ডেন্স লিংক আমি দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুম। ঠিক আছে ওকে লিভ নিয়ে নাও।